ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আজকে আমাদের গ্রাম থেকে আনা কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানানো হবে। তো কুমড়োটাকে কেটে নিচ্ছি, আমাদের পুরোটা লাগবে না, তাই হাফটা মতো নিয়ে নিলাম। নিয়ে কুমড়োটা কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। তার সাথে একটা আলুও দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে বানানো হবে কচি কুমড়ো আর চিংড়ি। খুব ভালো টেস্ট হয় এটা, বিনা সারে কুমড়ো। এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমরা কুমড়ো, আলু, ছোলা, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে, একসাথেই ভেজে নেব। ছোলাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা কুমড়ো, আলু সেটা দিয়ে দিলাম। এরপর আলু, কুমড়ো, ছোলা সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাও সেই পরিমাণে। এবার জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে নামিয়ে নেওয়া হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো কতটা সুন্দর হয়েছে কচি কুমড়ো, আলু, চিংড়ি মাছের তরকারি ছোলা দিয়ে। টাটা।